অ্যান্টিবায়োটিক একটা ঔষধ, সবাই জানে যে কোনো রকম একটু সমস্যা হলে অ্যান্টিবায়োটিক চিকিৎসক দিচ্ছেন, খাচ্ছেন, কেউ আবার কিনেও খাচ্ছেন শুধুমাত্র। কিন্তু অ্যান্টিবায়োটিক আসলে কোন জায়গায় কাজ করছে, কিভাবে কাজ করছে, এই ব্যাপারটা যদি আমাদের আগে একটু বলেন। জি, ধন্যবাদ। আপনি যথাযথ প্রশ্ন করেছেন। আমাদের সাধারণ জ্ঞানের যে ধারাটি ছিল, ছোটবেলায় ক্লাস 7-এ আমরা অনেকেই পড়েছি যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। তো উনি প্রথম বিশ্বযুদ্ধের পর ব্যাপক যখন লোকক্ষয় হলো, তখন দেখা যাচ্ছিল যে যুদ্ধের কারণে যে যুদ্ধের ক্ষত, তখনকার দিনে ঝররা বন্দুক ব্যবহার করা হতো আর বেয়োনেট ব্যবহার করা হতো। তো যেগুলি মানুষ মারা যেত সেগুলো তো যেতই, কিন্তু ছররাগুলি উপর দিয়ে যেগুলি চলে গেছে বা বেয়োনেটে খোঁচা লেগেছে, সেইগুলিতে এইগুলির ক্ষতটা শুকাচ্ছে না, এবং ক্ষতটা না শুকানোর কারণে ওই অল্প ক্ষততেই মানুষ মারা যাচ্ছিল। আচ্ছা, এটা আলেকজান্ডার ফ্লেমিংকে খুব ভাবালো যেটা আসলে কি হচ্ছে। তখন উনি বুঝলেন এখানে এক ধরনের অণুজীব বাসা বাঁধে, যে জীবগুলি চোখে দেখা যায় না, অণুজীব। তো মাইক্রোস্কোপে দেখলেন সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে, কিছু প্রোটোজোয়া আছে, অন্যান্যগুলি আছে। তো তিনি দেখলেন যে অণুজীবের ভেতরে ব্যাকটেরিয়া সবচেয়ে সংবেদনশীল। আচ্ছা, তো এটাকে মারা সম্ভব। তো উনি ভাবলেন যদি আমি কোনোভাবেই এই অণুজীবকে মারতে কোনো ঔষধ তৈরি করতে পারি, তাহলে পারে এই ঘাগুলি শুকিয়ে যাবে এবং ব্যাপক সৈনিক এটা জীবন ফেরত পাবে। তো এর ভেতরে অনেক কিছু তাত্ত্বিক আলোচনা আছে, অনেক গবেষণা আছে, আমরা সে আলোচনা যাচ্ছি না। তো উনি শেষ পর্যন্ত একটি ওষুধ আবিষ্কার করতে সক্ষম হন, যেটা ওই যে বলেছিলাম যে উন্ড ওপেন খোলা, সেটাকে এটা মারতে সক্ষম হলো। আর যেগুলি ঢুকে গিয়েছিল বুলেটের মতো পিলেট, সেগুলোকেও এই ঘাটা বন্ধ করতে সক্ষম হলো। এটি পরবর্তীতে এর নাম দেওয়া হলো অ্যান্টিবায়োটিক। এখন সাধারণ মানুষ হিসেবে আমাদের তো একটা ইতিহাস হলোই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি দেখি, ধরা যাক আমরা তো 3 বেলা আমরা অফিস আসি, অফিস থেকে বাসায় যাই, তো প্রচুর ধুলাবালি আমাদের ঢুকে শরীরে। এই ধুলাবালির সাথে সাথে কিছু ওই অণুজীব, যেটা আমরা একটু আগে বললাম, এটা আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। আমরা খাই, যত সতর্কতা অবলম্বন করি না কেন, কিছু খাবারের ভেতর কিছু অণুজীব থেকে যাচ্ছে। তাহলে এই অণুজীবগুলি ওই যে বলেছি হয় ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য, তো মূলত ব্যাকটেরিয়া। এখন তাহলে তো প্রতিনিয়তই আমাদের শরীরে ব্যাকটেরিয়া ঢুকছে, তাহলে তো প্রতিনিয়তই তো আমাদের অসুস্থ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ডিফেন্স মেকানিজম। যদি এই অণুজীবটা ঢুকবার পরে এই ডিফেন্স তাকে প্রতিহত করার চেষ্টা করে, যদি ডিফেন্স জিতে যায়, তাহলে রোগ জীবাণুটা কোনো কিছু করতে পারে না, ফলে আমি আপনি সুস্থ থাকি। কিন্তু যদি কোনো কারণে ডিফেন্স হেরে যায়, অণুজীব যদি খুব বেশি আক্রমণ করে, তাহলে পরে আমরা অসুস্থ হই। এবং সাধারণত সেটাকে আমরা ইনফেকশন বলি, যেমন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ল্যারিঞ্জিয়াল ইনফেকশন, গ্যাস্ট্রোএন্টারাইটিস, এইগুলি। তাহলে পরে আমাদের ওই অণুজীবকে, যেটা ব্যাকটেরিয়া, তাকে মারবার জন্য একটি ঔষধ দরকার, তার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টি মানে এগেইনস্ট, আর বায়োস মানে জীবন, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে। তাহলে পরে আমরা সাদামাটাভাবে একটা সমীকরণে আসতে চাই এইভাবে যে ঔষধটি অণুজীব ব্যাকটেরিয়াকে হয় তার অগ্রগতি থামিয়ে দেয় অথবা পুরোপুরি মেরে ফেলতে পারে, তাকে আমরা অ্যান্টিবায়োটিক বলবো। চমৎকার।